যে নির্বাচনে 7 থেকে 10% নির্বাচনে মানুষ ভোট দিয়েছে, সেই নির্বাচন কখনো গণতান্ত্রিক হতে পারে না। আর প্রধানমন্ত্রী বলেছেন এটা গণতন্ত্রের বিজয়। আমরা আজকে বলতে চাই, যে দেশে 5 থেকে 7% ভোটের মাধ্যমে গণতন্ত্রের বিজয় হয়, সেখানে রাষ্ট্রবিজ্ঞানে যে গণতন্ত্রের সংজ্ঞা রয়েছে, সেই সংজ্ঞায় শেখ হাসিনাকে অচিরে উচিত সেটাকে পরিবর্তন করা। আমরা জনগণকে আহ্বান জানাবো, আপনারা যে নীরব ভোটের বিপ্লব দেখিয়েছেন, যেভাবে ভোট দিতে চাননি, ঠিক একইভাবে নিজের অধিকারের জন্য রাজপথে নেমে আসুন। তরুণ প্রজন্মের প্রতি আমাদের একটা আহ্বান, আমরা গত দুদিন আগে দেখেছিলাম গ্রামীণ ফোন তাদের সর্বনিম্ন রিচার্জ নির্ধারিত করেছিল 30 টাকা, কিন্তু তরুণ প্রজন্মের অনেককে দেখেছি ফেসবুকে ইভেন্ট করে সেটা প্রতিবাদ করেছে। আমরা সেই তরুণদেরকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। পাশাপাশি আমরা আপনাদেরকে আহ্বান করবো, বাংলাদেশের যে বিদ্যমান যে রাজনৈতিক ব্যবস্থা, যে অসঙ্গতি, তার বিরুদ্ধে আপনারা সোচ্চার হন। বর্তমানে যে শীতকাল চলছে, শাকসবজি সিজন, সে শাকসবজি সিজনে যেখানে বাংলাদেশে আলুর কেজি হওয়ার কথা 10 টাকা, সে আলু আমরা 60 টাকা কিনছি, 60 টাকা 70 টাকা কেজি কিনছি, কিন্তু তরুণ প্রজন্মের ভাইয়েরা সেখানে ভুক্ষেপ করছে না। আপনাদের জন্য আমাদের আহ্বান থাকবে, আপনারা গ্রামীণ ফোনের বিরুদ্ধে যেভাবে সোচ্চার হয়েছিলেন, একইভাবে যে বিদ্যমান যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রতিবাদে আপনারা প্রতিবাদ করুন। আপনাদের ভোটের অধিকারের বিরুদ্ধে কথা বলুন, আপনারা যে অবৈধ সরকারের বিরুদ্ধে কথা বলুন। আমরা গণ অধিকার পরিষদ রাজপথে ছিলাম, আমরা অবৈধ সরকারকে মানি না, এই সংসদকে মানি না, এই এমপি মন্ত্রীদেরকে মানি। সুতরাং আমাদের এই সংগ্রাম চলবে যতদিন না অবৈধ সরকারের পতন হবে। আপনারা জানেন যে 7 জানুয়ারি যে অবৈধ সরকারের যে এক ধরনের রুটি ভাগাভাগির যে আয়োজন করেছিল, সেই ভাগাভাগিতে কিন্তু তারা নিজেরাই সন্তুষ্ট না। কারণ এতদিন তাদের যারা প্যাট্রোনাইজ করেছে, তাদের যারা সঙ্গী ছিল, তারা নিজেরাই কিন্তু সাক্ষী দিয়েছে অপকর্মের। সুতরাং আমরা এই অবৈধ নির্বাচনকে মানি না। মন্ত্রিসভা গঠন হয়েছে, এটা একটা অবৈধ মন্ত্রিসভা। তার আগে 3টে সংসদ সদস্যরা শপথ নিয়েছে।